টক দই আমরা কেউই খেতে চাই না, কিন্তু টক দই খাওয়া শরীরের পক্ষে যে কতটা উপকারী সেটা আমরা কম বেশি সকলেই জানি। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো টক দই দিয়ে একটা দারুণ রেসিপি, যেটা আপনারা রুটির সাথেও খেতে পারেন, আবার ভাত দিয়েও খেতে পারেন এটাকে। তো খুব কম সময়ের মধ্যে বাড়িতে যদি টক দই থাকে তাহলে এই রেসিপিটা আজকে বানিয়ে দেখতে পারেন। তো এর জন্য আমাদের চাই প্রথমেই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, সামান্য ধনেপাতা কুচি আর টমেটো কুচি। তো প্রথমেই কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিতে হবে সাদা তেলের মধ্যে, আর তারপরে এর মধ্যে এক এক করে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর তারপরে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিতে হবে, আর মশলাটা ভালো করে কষাতে হবে। তারপরে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে চিনি আর পরিমাণ মতো নুন। তারপরে মশলাটা ভালোভাবে কষাতে হবে এবং লাস্ট পর্যায়ে অ্যাড করে দিতে হবে ধনেপাতা। এই রেসিপিটার নাম হলো দই তড়কা। এটা খেতে ভীষণই টেস্টি। এটা রুটি, নান, লুচি এই সমস্ত কিছুর সাথেই ভালো লাগে, অথবা রাইসের সাথেও ট্রাই করতে পারেন। মশলাটা কষানোর পর এটা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আমাদের তো এখানে গ্যাস নেই, এটা হচ্ছে বার্নার, তো এটার ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এরপর ফ্রিজ থেকে দইটা বার করে দইটা এবার কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে চামচের সাহায্যে। দইটা অবশ্যই ফেটিয়ে নেবেন, না হলে কিন্তু জিনিসটা ভালো হবে না, এর মধ্যে দলা দলা পেকে যাবে। তাই তার জন্য দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই দইটা আমি বাড়িতেই পেতেছিলাম, আর এটার রেসিপিটাও আমি আপনাদের আগে শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। তো তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে দইটা এবার কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিতে হবে মশলার সাথে, আর ভালোভাবে এই মিক্সচারটাকে মিশিয়ে নিতে হবে। এই যে আমার রেডি হয়ে গেছে এখানে দই তড়কা। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।